তার আইডির নাম আয়েশা বিনতে বশির। তিনি প্রত্যেকটা আলেম ওলামার, বিশেষ করে এই যে কথা শুরুতে বললাম যে নামধারী কিছু আলেম আছে অথবা খ্রিস্টানদের কিছু চক্র যারা নতুন বের হয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, আলেম ওলামাদেরকে আপনার অসম্মান করার জন্য বের হয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, যাতে করে আমজনতা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, তাদের উপরে বিশ্বাস বা আস্থা তাদের উপর থেকে উঠে যায়, এরকম চেষ্টা করতেছে। ঠিক সেরকম কিছু ভিডিও চিত্রগুলো তার প্রোফাইলে বা তার পেজে সে আপলোড দেয়। আয়েশা বিনতে বশির, সে একজন আলেমা। সে খুলনার ডুমুরিয়া থানা ডুমুরিয়া গ্রাম বা আরাজি গ্রামের একজন বাসিন্দা। সে এরকম বিভিন্ন হুজুরের, কোন হুজুর কী করলো, কোন জায়গায় অপকর্ম করলো, কোন হুজুর কোন অপরাধ করলো বা কী করলো না করলো ইত্যাদি সব কিছু তার ওইখানে আপলোড দিচ্ছে। এবার এই ভিডিওগুলো দেখে যারা সাধারণ জনতা আছে তারা ওইখানে যে কমেন্ট করতেছে, বিভিন্ন রকমের কমেন্ট করতেছে যে হুজুরদের উপরে আমাদের যে আস্থা ছিল, যে বিশ্বাসটা ছিল, সেটা আজকে থেকে উঠে গেল। কোন হুজুরকে বিশ্বাস করব? হুজুরদেরকে বিশ্বাস করে মাদ্রাসায় ছেলে মেয়েদের দিলাম, ওইখানে যে হুজুর অপকর্ম শুরু করলো, অথবা মসজিদে হুজুরদেরকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম, সেখানে এসে তারা ইসলাম বিদ্বেষী কাজকর্মের ভিতরে লিপ্ত থাকতেছে, ইসলাম বিদ্বেষী কাজকর্ম করতেছে। আমরা কাদের উপরে আস্থা রাখবো, কাদের উপর বিশ্বাস রেখে আমরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা হলো এই যে বর্তমান সমাজে খ্রিস্টানদের একটা চক্র বের হয়েছে, যারা নামধারী মুসলমান হয়ে মুসলমানদের রূপ নিয়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে গিয়ে তারা খেদমত করতেছে। প্রকৃতপক্ষে তারা কিন্তু খ্রিস্টান, কিন্তু তারা পরিচয় দিচ্ছে তারা একজন মুসলমান। আর মুসলমান হয়ে হয়তো কিছু কোরআনের আয়াত অথবা কিছু সূরা বা হাদিস থেকে কিছু অংশ অথবা কয়েকটা হাদিস তারা পড়ছে, মুখস্থ করছে, জানছে, বুঝে মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা অথবা মসজিদে গিয়ে তারা ইমামতি করতেছে, মাদ্রাসাতে শিক্ষকতা করতেছে এবং বিভিন্ন পর্যায়ে মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত হয়ে গেছে। দেখা যায় একজন খ্রিস্টান, আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত প্রমাণ সহ দিব ইনশাল্লাহ। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে একজন খ্রিস্টান মুসলমান নাম ধরে নিয়ে মসজিদে এসে ইমামতি করতেছে, কিন্তু মুসল্লিরা কিন্তু সেইভাবে তাকে প্রথম পর্যায়ে তাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এরপর কিছুদিন যাওয়ার পর ওর পরিচয়টা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পেয়ে গেল। 3টা রুকু দেয়, 4টা সিজদা দেয়, আস্তে আস্তে কিন্তু প্রকাশ পাইতে লাগতেছে। কারণ চুরি করলে একদিন না একদিন তাকে ধরা পড়তেই হবে, কোনো কিছু কিন্তু গোপন থাকে না, যে কোনো একদিন প্রকাশ সেটা অবশ্যই পাবে, মিথ্যা কখনো চাপা থাকে না। ঠিক তেমনই দেখেন, মুসলমানদের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু নামদারি মুসলমান এবং হুজুর সাজছে মুসলমানদের ক্ষতি করার জন্য। কিন্তু এরকম কিছু আলেম হয়েছে যারা প্রকৃতপক্ষে আলেম না, মোনাফিক। আলেম রূপ নিয়ে তারা বিভিন্ন কার্যকলাপ শুরু করছে, যাতে করে মুসলমানদের ভিতরে যারা সাধারণ জনগণ আছে তারা যেন হুজুরদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, তাদের যে বিশ্বাস, যে আস্থা, এটা যেন আর না থাকে, সেই চেষ্টা করতেছে তারা। ঠিক তেমনই এক হুজুর বিভিন্ন যৌন টিপস দিচ্ছে ফেসবুকে, আবার বিভিন্ন রকমের ছাত্রীদের সঙ্গে অপকর্ম করতেছে। নিজের শিক্ষার্থীদের সাথে অপকর্ম যদি যে আলেম করে, সে কখনো প্রকৃত আলেম বা প্রকৃত মুসলমান হতে পারে না। তো এরকম যারা করতেছে, মোটামুটি আলেম সমাজের একটা বদনাম লটানোর জন্য এরা উঠে পড়ে লাগছে। আমি মনে করি এইগুলো সবই খ্রিস্টানদের একটা চক্র। খ্রিস্টানদের কাছে টাকার বিনিময়ে এরা বিক্রি হয়ে গেছে। এখন আমাদের খুলনা জেলার ডুমুরিয়া থানাতে, অবশ্য সে কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, সে শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে ভিডিও নিয়ে তার প্রোফাইলে বা তার ফেসবুকে আপলোড করে বা তার পেজে আপলোড করে। এখন
আপনার কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন আলেম যৌন টিপস দিচ্ছে। কারণ আমি মনে করি কোনো আলেম প্রকাশ্যে বিভিন্ন ছবি এবং চিত্র নিয়ে যদি এরকম কোনো কাজ করে থাকে তাহলে সে কখনো প্রকৃত আলেম বলে আমি মনে করি না। কারণ প্রকাশ্যে এইভাবে কোনো ছবি বা চিত্র দিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও আপলোড দেওয়াটা কখনোই উচিত নয়। আমি মনে করি এটাও একটা চক্র। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্য এটা বলাটাও ঠিক না, কিন্তু আমি বাধ্য হয়ে আজকে ভিডিওটা তৈরি করতেছি। যে কন্টেন্ট ক্রিয়েটরটার নাম হলো, তার আইডির নাম আয়েশা বিনতে বশির। তিনি প্রত্যেকটা আলেম ওলামার, বিশেষ করে এই যে কথা শুরুতে বললাম যে নামধারী কিছু আলেম আছে অথবা খ্রিস্টানদের কিছু চক্র যারা নতুন বের হয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, আলেম ওলামাদেরকে আপনার অসম্মান করার জন্য বের হয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, যাতে করে আমজনতা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, তাদের উপরে বিশ্বাস বা আস্থা তাদের উপর থেকে উঠে যায়, এরকম চেষ্টা করতেছে। ঠিক সেরকম কিছু ভিডিও চিত্রগুলো তার প্রোফাইলে বা তার পেজে সে আপলোড দেয়। আয়েশা বিনতে বশির, সে একজন আলেমা। সে খুলনার ডুমুরিয়া থানা ডুমুরিয়া গ্রাম বা আরাজি গ্রামের একজন বাসিন্দা। সে এরকম বিভিন্ন হুজুরের কোন হুজুর কী করলো, কোন জায়গায় অপকর্ম করলো, কোন হুজুর কোন অপরাধ করলো বা কী করলো না করলো ইত্যাদি সব কিছু তার ওইখানে আপলোড দিচ্ছে। এবার এই ভিডিওগুলো দেখে যারা সাধারণ জনতা আছে তারা ওইখানে যে কমেন্ট করতেছে, বিভিন্ন রকমের কমেন্ট করতেছে যে হুজুরদের উপরে আমাদের যে আস্থা ছিল, যে বিশ্বাসটা ছিল, সেটা আজকে থেকে উঠে গেল। কোন হুজুরকে বিশ্বাস করব? হুজুরদেরকে বিশ্বাস করে মাদ্রাসায় ছেলে মেয়েদের দিলাম, ওইখানে যে হুজুর অপকর্ম শুরু করলো, অথবা মসজিদে হুজুরদেরকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম, সেখানে এসে তারা ইসলাম বিদ্বেষী কাজকর্মের ভিতরে লিপ্ত থাকতেছে, ইসলাম বিদ্বেষী কাজকর্ম করতেছে। আমরা কাদের উপরে আস্থা রাখবো, কাদের উপর বিশ্বাস রেখে আমরা সামনের দিকে আগাবো, ইসলামটা কিভাবে আমরা টিকায় রাখবো? তারা নিজেরাই তো বিভ্রান্তের ভিতরে পড়তেছে। তাহলে দেখেন, যারা নামদারি মুসলমান অথবা খ্রিস্টান চক্রের যে সমস্ত সাথী যারা ছিল বা আছে, তারা এইগুলো করতেছে আমাদের মূল ইসলাম ধর্মটাকে বিকৃতি করার জন্য। এখন আমার প্রশ্ন হলো, আয়েশা বিনতে বশির তিনি একজন আলেমা, একজন মেয়ে। এসে যদি প্রতিবাদ করতেই হয়, সমাজে পুরুষ মানুষ তো আছেই, আরও আলেম ওলামা আছে, বরং তারাই এটার প্রতিবাদ করবে, আইনের আওতায় দিবে, প্রশাসনের লোক আছে। তুমি একজন মেয়ে মানুষ হয়ে তুমি কেন এরকম অপপ্রচার চালাচ্ছ? তুমি কি জানো যে আসলে সে কি প্রকৃত মুসলমান? সে কি আসলে কোনো বড় আলেম? তুমি কি কখনো খোঁজখবর নিয়ে দেখছো? তুমি কেন এরকম অপকর্মের যে সমস্ত চিত্রগুলো আছে এইগুলো তোমার প্রোফাইলে আপলোড দাও? যখন সাধারণ জনতাগুলো খারাপ কমেন্ট করে তুমি তাদেরকে বাহবা দাও, আর যখন আলেম ওলামা তখন তোমারে বিশেষ করে যখন কোনো পরামর্শ দেয় যে এইগুলো করা ঠিক না বা আপনি যেটা করছেন এটা ইসলামের ক্ষতি হচ্ছে, তখন তুমি তার পিছনে লাগতেছো কেন? আমার কথা হলো, ডুমুরিয়াতে আমরা যারা আছি আমরা সবাই সোচ্চার হব, এবং বিশেষ করে আয়েশা বিনতে বশির এই মেয়েটাকে, মানে আমি কি বলবো, আমি বুঝতে পারতেছি না যে আসলে সে একজন আলেম হয়ে, একজন আলেমা হয়ে সে কিভাবে এরকম আলেমদের পিছনে, অর্থাৎ নিজের ধর্মের অবমাননার যে কার্যকলাপ বা কারসাজি খ্রিস্টান জাতিরা শুরু করছে, আর তুমি সেটাই প্রকাশ করতেছ যে কোন হুজুরকে বিশ্বাস করব, কোন আলেমকে বিশ্বাস করব, আলেমরা এই করতেছে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কেন এরকম করে। এইগুলো যদি তুমি বলো, তুমি একজন মুসলমান হয়ে যদি তুমি এটা বলো, তা আমি মনে করি তুমি ইসলাম বিদ্বেষী, তুমি ইসলামের ক্ষতি করতেছ। তোমার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, দয়া করে তুমি এরকম ভিডিও টোটালি আপলোড দিও না, ইসলামের এরকম ক্ষতি করো না। সাধারণ জনতার যে বিশ্বাসটা আছে আলেমদের উপরে, এই বিশ্বাসটা বা এই আস্থার জায়গাটা তুমি নষ্ট করো না। তোমার কাছে বিনীতভাবে অনুরোধ থাকলো আমার। দেখেন, আজকে সম্ভবত দুপুরের দিকে অথবা 12টার দিকে, জুম্মার নামাজের আগে অথবা জুম্মার নামাজের পরে সে একটা ভিডিও আপলোড দিছে। দেওয়ার পর ওইখানে
আমি নিজেও একটা কমেন্ট করছি যে অবশ্য আমি বাধ্য হয়ে করছি, কারণ তার প্রোফাইলে বা তার আইডিতে এরকম বহু ভিডিও আছে ইসলাম বিদ্বেষী ভিডিও, যেগুলো নামদারি আলেমরা করতেছে, খ্রিস্টানদের চক্র যারা আছে তারাই করতেছে, যারা ইসলামের ক্ষতি চায়, ভালো চায় না, তারাই যে সমস্ত ভিডিওগুলো করে ও সেই ভিডিওগুলো আপলোড দিছে। তো আমি আজকে তার একটা ভিডিওতে কমেন্ট করছি যে আপনি সবসময়ের জন্য কেন এরকম ভিডিও আপলোড দেন, এতে করে ইসলামের ক্ষতি হয়। সে কখনো, আমি আগের কিছু ভিডিওতে তারা কমেন্ট করে তাকে জানাইছি যে আপনি এগুলো করেন না, এগুলো করলে আমাদের ইসলামের ক্ষতি হবে, প্লাস আলেম সমাজে এটা মানুষের, সাধারণ মানুষের একটা অবিশ্বাস তৈরি হয়ে যাবে, আপনি এগুলো করেন, এটা ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। তখন সে আমার বিভিন্ন রকমের হাদিস শোনাচ্ছে যে যারা অন্যায় করে তাদের অন্যায়গুলো প্রকাশ করতে হবে। আরে অন্যায় কোনো প্রকৃত আলেম করতেছে কিনা তুমি সেটা দেখো, প্রকৃত আল্লাহওয়ালা বা প্রকৃত আলেম যে সে এইগুলো করতেছে কিনা তুমি সেটা দেখে তারপরে আপলোড দাও। তুমি থাকতেছো ডুমুরিয়াতে, তুমি বিভিন্ন জায়গার তথ্য, তুমি কি সেখানে গেছো? তুমি কি প্রত্যেকটা ঘটনাকে উদ্ঘাটন করছো যে আসলে ইনি কি প্রকৃত মুসলমান কিনা, প্রকৃত মুমিন কিনা? তুমি কি এগুলো খুঁটে দেখছো? দেখো নাই। মানুষ সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে, তুমি সেটা নিয়ে তুমি আবার ওইখানে কিছু বড় করে লিখে দিচ্ছ তুমি যে হুজুরদের উপরে বিশ্বাস করা যাবে না, হুজুররা এই করতেছে, ইসলাম ধর্মটা এরকম হয়ে গেছে কেন, ইসলাম শান্তির ধর্ম, কেন এমনটা হলো, বিভিন্ন রকমের কথাবার্তা তুমি বলতেছো। আমি মনে করি তুমি একজন আলেমা হয়ে এইগুলো কথা বা এই কার্যক্রমগুলো তোমার দ্বারাই মানায় না, তোমার সাথে যায় না এগুলা। তুমি এখনও সময় আছে, তওবা করে ফিরে আসো। যদি তোমার কিছু করার দরকার নেই, তোমায় দেখতেছো তোমার সামনে এরকম কোনো ভিডিও আসলো, তোমার দেখার দরকার নেই, তুমি দেখো না, বলতে হয় না। দেখেন, সমাজে কি পুরুষ মানুষ নাই? অবশ্যই আছে, প্রশাসনও আছে। যদি তারা অন্যায় করে থাকে তাহলে প্রশাসনের লোক দেখবে, আলেম ওলামারা আছে, তারা প্রতিবাদ করবে। তুমি একজন মেয়ে মানুষে তুমি কেন এগুলো করতে যাবা? তুমি কি বোঝাতে চাচ্ছ এগুলো করে? সেলিব্রিটি হতে চাও? কেন করবা এগুলো তুমি? দয়া করে সময় থাকতে ফিরে আসো, তওবা করে নাও। কারণ তুমি যে কাজগুলো করতেছো, যে কমেন্টগুলো তুমি করতেছো, আমি আয়েশা বিনতে বশিরের কিছু কমেন্টের রিপ্লাই আমি এগুলো অবশ্যই এখানে তুলে ধরবো, আপনারা দেখবেন যে তার ভাষাটা কেমন। আমি বাধ্য হয়ে আজকে খারাপ ভাষাতে তাকে আমি একটা কমেন্ট করছি, বাধ্য হয়ে, কারণ আমি বিগত দিনগুলোতে তাকে আমি বারবার করে বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো করাটা ঠিক না। সে আমার কোনো কথা শুনলো না, প্লাস সে তার মতো করে তার কথার উপরে অটল থেকে সে ইসলামের, আমি মনে করি সে ইসলামের ক্ষতি করে যাচ্ছে। যারা খুলনাবাসী, ডুমুরিয়াবাসী যারা আছে, আমি মনে করি যে আপনাদেরও সোচ্চার হতে হবে। এই জাতীয় যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে বয়কট করতে হবে। আমাদের ইসলামে ক্ষতি হবে এটা আমরা চাই না। কিছু কিছু নামদারি আলেমদের জন্য, কিছু কিছু নামদারি মুসলমানদের জন্য, খ্রিস্টানদের চক্রের জন্য আমাদের ইসলাম ধর্মের আমরা কলঙ্কিত করতে চাই না। অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি মনে করি আয়েশা বিনতে বশির, সময় থাকতে তুমি ফিরে আসো।